আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারীম আল্লাহ তাআলার কর্তৃক প্রেরিত মানবতার মুক্তির সনদ। কোরআনুল কারীম যে একটি পরিপূর্ণ বৈজ্ঞানিক গ্রন্থ, এর একটি বিশেষ দিক নিয়ে আলোচনার জন্যই আমার এই ধারাবাহিক আলোচনা। প্রথমেই বলে রাখা ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এবং জৈব বিজ্ঞানে আমার একটি বিশেষ স্পেশালাইজেশন থাকার কারণে আমি কোরআনুল কারীমের যতটুকু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি তার সাথে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার যদি এতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনারাও আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীমের তৃতীয় সূরা আলে ইমরান সম্পর্কে। সূরা আলে ইমরান এটি নাজিল হয়েছে মদিনা শরীফে। এর আয়াত সংখ্যা হলো 200 এবং এর রুকু হলো 20টি। কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে আল্লাহর একত্ববাদ, তাওহীদ, হযরত ঈসা আলাইহিস সালামের প্রকৃতির রহস্য, মহাবিশ্ব সৃষ্টি এবং সম্প্রসারণ এবং মানব জীবনের বিভিন্ন বৈজ্ঞানিক দিক এবং পরিবেশগত ভারসাম্য নিয়ে আল্লাহ তাআলা বিশদ আলোচনা করেছেন। তো আমরা সর্বপ্রথম কোরআনুল কারীমের এই সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতে দেখি আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতুন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন তৈরিতে এবং রাত এবং দিনের পরিবর্তনে আল্লাহ তাআলা বলছেন লাআয়াতুন লিউলিল আলবাব, রয়েছে নিদর্শন কাদের জন্য? উলিল আলবাব, জ্ঞানী মানুষদের জন্য। আবার আল্লাহ তাআলা তিনি এই সূরার 2 নম্বর আয়াতে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা হলেন এমন এক ইলাহ, এমন এক প্রভু, তিনি চিরঞ্জীব এবং সব কিছুর ধারক এবং সংরক্ষক। তো এটির বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করতে পারি বিগ ব্যাং তত্ত্ব সম্পর্কে অথবা বিগ ব্যাং থিওরি সম্পর্কে। অর্থাৎ হলো এই মহাবিশ্ব, বিগ ব্যাং থিওরিটা হলো এই মহাবিশ্ব একটি নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে গিয়েছে, অর্থাৎ একটি বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা এদিকে ইশারা করতে গিয়ে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের সৃষ্টিতে। এই যে আসমান এবং জমিন তৈরি হয়েছে, বিগ ব্যাং থিওরি বলে এটি একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা এগুলোকে বিভিন্ন অংশে সম্প্রসারিত করেছেন। যেমন কোরআনুল কারীমের 21 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কানাতা রাতকান ফাফাতাকহুমা, তারা একত্রে ছিল এবং আমি সেগুলোকে পৃথক করে দিলাম। অর্থাৎ এই মহাবিশ্ব একটি বিন্দুতে ছিল, আল্লাহ তাআলা একটি মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীকে বিস্তৃত করে দিলেন এবং এই পৃথিবীর সম্প্রসারণ ঘটিয়ে দিলেন। মহাবিশ্বের সম্প্রসারণ অথবা কসমিক এক্সপেনশন সম্পর্কে বিজ্ঞানী এডউইন হাবল 1929 সালে তিনি প্রমাণ করেন যে গ্যালাক্সিগুলো বর্তমানে যে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি, অর্থাৎ পৃথিবী, চন্দ্র, সূর্য, মঙ্গল সহ আরও যে গ্রহগুলো আছে, এগুলো একটা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। কোরআনুল কারীমের 51 নম্বর সূরাতে 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাআ বাইনাহা বিআইদিন ওয়া ইন্না লা মুসিউন, আমি আকাশকে শক্তিশালীভাবে তৈরি করেছি এবং অবশ্যই আমি তাকে সম্প্রসারিত, ওয়া ইন্না লা মুসিউন, আমি এটিকে সম্প্রসারিত করেছি, আমি এটিকে বিস্তৃত করেছি। তো অতএব মহাবিশ্বের সম্প্রসারণ অথবা কসমিক এক্সপেনশনের যে কথাটি বিজ্ঞানীরা বলছেন, কোরআনুল কারীমে এ সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন লা আয়াতুন লিউলিল আলবাব, এই যে আসমান এবং জমিনের তৈরি সৃষ্টি, এর মাধ্যমে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কসমিক এক্সপেনশন সম্পর্কে কোরআনের আয়াতে আমাদেরকে অভিহিত করেন। দ্বিতীয়ত, এই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভ্রূণবিদ্যা এবং অথবা এমব্রায়োলজি এবং হিউম্যান ডেভেলপমেন্ট, ভ্রূণবিদ্যা এবং মানুষের সৃষ্টির ধাপ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণা দেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী
তিনি সেই সত্তা ইউসাউইরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশাউ। তিনি তোমাদের মায়ের গর্ভে তিনি সেই সত্তা, তিনি তোমাদের মায়ের গর্ভে তার ইচ্ছামতো আকৃতি দান করেন। তো আধুনিক ভ্রূণবিদ্যায় অথবা এমব্রায়োলজিতে আমরা এই মানব সৃষ্টির বিভিন্ন ধাপ সম্পর্কে জানতে পারি। বিজ্ঞানী কিথ মুর কোরআনের এই বিবরণের সাথে আধুনিক ভ্রূণবিদ্যার তুলনা করে তিনি দেখিয়েছেন এটি সম্পূর্ণ একটি বিজ্ঞানসম্মত উপায়। তো ভ্রূণ তৈরি হওয়ার ক্ষেত্রে যখন একটি স্পাম এবং ওভাম এটি যখন পরস্পর মিলন ঘটে, এই সম্প্রসারণকে বলা হয়, এই সৃষ্টিকে বলা হয় ফার্টিলাইজেশনের পরবর্তী স্তরকে বলা হয় আলাকা। অর্থাৎ হলো সে ফার্টিলাইজেশন হওয়ার পরে এটি লেগে থাকা, অর্থাৎ মায়ের জরায়ুর মধ্যে এই যে ভ্রূণটি একত্রিত হলো সেটি লেগে যাওয়াকে বলা হয় আলাকা, লেগে থাকা পদার্থ। অর্থাৎ এই ভ্রূণটি মায়ের জরায়ুতে লেগে যায়। তারপরে কি হয়? মুদগা। কোরআনুল কারীম বলেন মুদগা সম্পর্কে। মুদগা হলো চর্বিত মাংসের মতো আকৃতি, অর্থাৎ ভ্রূণ ধীরে ধীরে মাংসপিণ্ডে পরিণত হতে থাকে। তারপর আল্লাহ তাআলা কি করেন? সেখানে হাড় দান করেন, মাংস দান করেন, ফরমেশন অফ বোন অ্যান্ড ফ্ল্যাশ। এটি আধুনিক জৈববিদ্যায় প্রমাণিত হয়েছে। অতএব আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রূণবিদ্যা সম্পর্কে অর্থাৎ এমব্রায়োলজি সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আলী ইমরানে আমাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছেন। তারপর তৃতীয় নাম্বার যে বিষয়টি আসে সেটি হলো খাদ্য এবং পানীয়ের নিরাময় ক্ষমতা, হিলিং পাওয়ার, হিলিং প্রপার্টিজ অফ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আল্লাহ তাআলা বলেন ফিহে শিফাউন লিন্নাস, এই পানিতে রয়েছে শিফা লিন্নাস, মানুষের জন্য। শিফা কিসে? কোরআনুল কারীমে মধু সম্পর্কে এসেছে, যে জান্নাতে আল্লাহ তাআলা মধু দান করবেন। তারপরে খেজুর সম্পর্কে এসেছে, ডালিম সম্পর্কে এসেছে। তখন আমরা মধু দিয়ে যদি আলোচনা করতে যাই, কোরআনুল কারীমের 16 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন ফিহি শিফাউল লিন্নাস। মধুতে বর্তমানে সায়েন্টিফিক শত শত বৈজ্ঞানিক গবেষণা আছে যে মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। অ্যান্টিব্যাকটেরিয়াল হলো যেটি রোগ জীবাণু ধ্বংস করে, অ্যান্টি ইনফ্লামেটরি হলো যেটি সংক্রমণকে রোধ করে, অর্থাৎ হলো ইনফ্লামেশনকে যেটি প্রতিরোধ করে এবং ক্ষত সারাতে এই মধু কার্যকর ভূমিকা পালন করে। খেজুর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, খেজুর সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আয়রন। আর রিসেন্টলি বিজ্ঞানীরা দেখেছেন যে আমরা যখন যে কোনো মিষ্টি খাবার খেলে সঙ্গে সঙ্গে আমাদের গ্লুকোজ স্পাইক করে, অর্থাৎ হলো গ্লুকোজ অতি উচ্চ মাত্রায় বেড়ে যায় এবং যেটি আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এরকম শত স্পাইকের কারণে একসময় মানুষ ডায়াবেটিস আক্রান্ত হয়। খেজুর একমাত্র মিষ্টি খাবার যা খেলে গ্লুকোজ স্পাইক হয় না এবং খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তো আল্লাহ তাআলা এই খাবার সম্পর্কে বলেছেন। এবং ডালিম সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত এসেছে, এই সূরা এসেছে। এটি হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং যা মানুষের হৃদরোগ প্রতিরোধ করে। অ্যান্টিঅক্সিডেন্টের অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আজকে পৃথিবীতে হাজারো রোগ তৈরি হয়, ডায়াবেটিস থেকে শুরু করে কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে শুরু করে শত রোগ হচ্ছে শুধু অক্সিডেটিভ স্ট্রেসের কারণে। এবং ডালিম সে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ অক্সিডেটিভ স্ট্রেসকে প্রতিরোধ করতে পারে, এ সম্পর্কে আলোচনা এসেছে। তারপরে কোরআনুল কারীমের এই সূরা আলী ইমরানের 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে জুলুম করেন না, বরং মানুষ নিজেদের উপরে জুলুম করে। এটি পরিবেশগত ভারসাম্য, ইকোসিস্টেম এবং ব্যালেন্স অফ নেচার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন। এই পৃথিবী একটি ইকোসিস্টেম। এই পৃথিবীতে বর্তমানে মানুষ বন উজাড় করছে, তারপর আপনার জলবায়ুতে বেশি করে কার্বন নিঃসরণ করছে। এতে করে আমাদের পরিবেশগত যে ক্ষতি হচ্ছে, ধীরে ধীরে আমাদের এই পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে আমাদের কারণেই। আল্লাহ তাআলা
তাআলা এদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি কোনো জুলুম করেন না, মানুষ নিজেই তার প্রতি জুলুম করে। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা জানি এবং প্রতিনিয়ত হাজার হাজার কনফারেন্স হয়। তো এই গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কেও আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে, এই সূরাতে সতর্ক করেছেন। বার্ধক্য এবং মৃত্যু সম্পর্কে এই আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেন, এই সূরার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো বৈজ্ঞানিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই টেলোমিয়ার শর্টেনিং নামে, অর্থাৎ মানব কোষ বিভাজনের সময় টেলোমিয়ার, আমাদের যে কোষগুলো বিভাজিত হচ্ছে, টেলোমিয়ার নামক একটি অবস্থান আছে। সেই অবস্থানে আমরা আস্তে আস্তে শর্টেনিং হতে থাকে, অর্থাৎ মানুষ মৃত্যুর দিকে ধীরে ধীরে আগাতে থাকে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে এ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। এছাড়া অ্যাপোপ্টোসিস সম্পর্কেও, অর্থাৎ কোষ প্রোগ্রাম সেল ডেথ বলা হয় এটি সম্পর্কেও এই আয়াতের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মাধ্যমে আমরা বুঝতে পারি। অতএব সূরা আলে ইমরান যে শুধু আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দেয় তা না, এতে বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কিত সামঞ্জস্যপূর্ণ তথ্য আমাদের কাছে আসে। যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই, সেটি হলো মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ, ভ্রূণের বিকাশ এবং মানব সৃষ্টির ধাপ, খাদ্যের বিভিন্ন রোগ নিরাময় ক্ষমতা, পরিবেশগত ভারসাম্য এবং জলবায়ুর পরিবর্তন, বার্ধক্য এবং মৃত্যুর প্রক্রিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলে ইমরানকে আরও বেশি করে জানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।